ভাই পরিচালক, প্রযোজক পরিচালক। আমি ভাইয়া কতটুকু ভুল করছি একটু সবার সামনে বলেন। আমি কি করছি? আমার কি করণীয় ছিল? আমার আমার এখানে ভুল কতটুকু? এই যে মানুষ হিসাবে আপনি বলেন, এই যে অপু বিশ্বাসের বিষয়টা নিয়া সে একজন সুপারস্টার নায়িকা, সে পারে না এটা সমাধান করতে? কেন করে না? কারণটাই কি? ১ বছর ২ বছর হয়ে গেছে, মামলা পর্যন্ত আমি চলে গেছি। কেন করে না? আসলে কি যেটা শুনতেও খুব বিব্রতকর ফিল করছি আমি। আমি একজন পরিচালক। আর অপু বিশ্বাসের বিষয়টা আর ওর বিষয়টা এটা আসলে এটা খুব কষ্টদায়ক একটা। যেমন কষ্টদায়ক তেমনি আবার আক্ষেপের বিষয়ও। যে ও একজন প্রযোজক, সিমি একজন প্রযোজক এবং একজন আর্টিস্ট, হিরোইন। ও একজন শৌখিন একজন উদ্যোক্তা। তো সেক্ষেত্রে অপু বিশ্বাসদের মতো নায়িকারা যে কাজটা করেছে, অপু বিশ্বাস যেটা করেছে, আমি যখন শুনেছি বিষয়টা মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং সিমির কাছ থেকে শুনেছি, এটা আমার কাছে বলতেই আমি খুব বিব্রত ফিল করছি। কেননা আমি একজন পরিচালক, একজন নায়িকার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আসলে বিরুদ্ধে না, সত্যি কথাটা আমি বলতে হচ্ছে। কারণ আমি কখনোই আমি তো অনেক বড় বড় স্টারদের সঙ্গে কাজ করেছি। আমি শাবানা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, ববিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, এই যে অরুণা বিশ্বাসের সঙ্গে কাজ করেছি, সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করেছি, রাজ্জাক ভাইয়ের সঙ্গে, বড় বড় ইন্ডাস্ট্রির স্টারদের সঙ্গে কাজ করেছি আমি। তো সেক্ষেত্রে কোনো স্টাররা এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারে না, যেটা সিমির সঙ্গে ঘটেছে। এবং তাকে বারবার হেনস্থ করা হচ্ছে বলে বলে, এবং যেটা এটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য 100% প্রভাব পড়ছে। ইন্ডাস্ট্রির মানুষগুলিকে, আমরা তো তারকা, চলচ্চিত্রের নায়ক নায়িকাদেরকে তারকা মনে করি সবাই। তো সেই ক্ষেত্রে তারকাদের ভিতরে কেন এই যে অন্ধকারের একটা হাতছানি দেখা যাচ্ছে, এটা আমার জন্যও খারাপ। আমি শুনতেও খারাপ যে বোধ করছি এবং বলতেও দ্বিধাবোধ করছি। কেননা এটা আমাকে খারাপভাবে বলতে হচ্ছে, যেটা অপু বিশ্বাসের করা কিছু ঠিক হয়নি। অপু বিশ্বাসের উচিত ছিল যে সিমিকে ডেকে, যেহেতু সিমির অপরাধ নয়, অপরাধ হলো অপু বিশ্বাসের, সে ভুক্তভোগী, আর তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে হোক, এই যে তাকে এই যে ভদ্রতার এই যে দুর্বলতা হোক। আমার ইন্ডাস্ট্রির একটা বড় একটা আছে, যেটা কি যে মানুষকে সালাম দিলে, মানুষের কুশল জিজ্ঞেস করলে, মানুষকে বেশি বেশি যে সম্মান করলে তাকে দুর্বলতা মনে করা হয়। এইটা ঠিক না। এটা সে তো অনেক ভদ্র একটা মেয়ে, একটা শান্ত একটা মেয়ে। আমি তার সঙ্গে অনেকদিন ধরে কথা বলি, তো দেখি যে ওর ভিতরে অনেক ভদ্রতা আছে, ওর ভিতরে ওই শৈল্পিক আছে। ওর মতো একটা মেয়ে এই যে এত কম বয়সে সে এত টাকা ইনভেস্ট করে সে সিনেমা প্রডিউস করছে, এটা চলচ্চিত্রের জন্য 100% এটা একটা পজিটিভ দিক। অথচ তার মতো একটা মানুষকে আমরা কোনো সাপোর্ট দিতে পারছি না, ইন্ডাস্ট্রি দিতে পারছে না। নায়ক নায়িকারা কেন এরা কাজ করবে? যে নায়কদের কাছে তো একজন প্রযোজক সেফ থাকার কথা, সেই জায়গায় প্রযোজক কেন সেখানে এই যে এত হয়রানির শিকার হবে? কারণটা কি? সে কি বিশ্বাস করেছে অপু বিশ্বাসের সঙ্গে তার তো কোনো দ্বন্দ্ব নেই, ক্লেম নেই, কোনো ক্লেশ নেই। তো সে অপু বিশ্বাস কেন এই কাজটা করবে? অপু বিশ্বাসের যে তার কি টাকা পয়সা এতই শর্ট পড়ে গেছে যে ওর একটা চ্যানেল হ্যাক করে যেখান থেকে মেয়েটা রোজগার করতো, ওর এখানে ইনকাম সোর্স, এটা তার অনেক কোটি টাকার প্রজেক্ট এখানে আছে, এই চ্যানেলে ছিল, নাটক, গান, সিনেমা, এবং সেটা দিয়ে তার আর্নিং সোর্স, এটা তার এটা প্রতি মাসে সেখান থেকে আর্ন করে, সেটা তার ফ্যামিলি চলে, বা সে তার যে ইনকাম করেছে, ইনভেস্ট করেছে, সেটা ইনকাম করে সেইখান থেকে। এই টাকাটা তো সে এখন তো হাতছাড়া। তার তার উপরে তো এই যে খারাপ যে একটা প্রভাব, যে একটা কুদৃষ্টি একটা নায়িকার, এটা আমার খুব লজ্জা লাগছে এটা বলতে গেলে। কারণ আমি একজন ফিল্ম ডিরেক্টর, আর্টিস্টদেরকে আমরা কাছে নিয়ে আদর করি, তাদের উপরে টাকা ইনভেস্ট করি। অপু বিশ্বাসের কাজ করা হয়েছে কিনা? অপু বিশ্বাসের সঙ্গে আমার কাজ করা হয় নাই, বাট হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয় নাই এই জন্যে যে অপু বিশ্বাসকে নিয়ে আমি একটা বউ নিয়ে যুদ্ধ নামে একটা ছবি করতে চেয়েছিলাম, তাকে নিয়ে মিটিংও করেছি। তখন সে সাকিবের সঙ্গে এত জনপ্রিয় ছিল না। তখন মেয়েটা, সেই অপু বিশ্বাস এখন অপু বিশ্বাস এক না, তখন তো কাজের জন্য অপু বিশ্বাস তখন ছিল, তখন মানুষের কাছে ঘুরতো কাজের জন্য। তখন সে তাকে যখন বললাম যে তোমাকে নিয়ে একটা ছবি করতে চাই, ভাই ঠিক আছে ওকে, সমস্যা নেই। তখন তার সঙ্গে নিয়ে বসুন্ধরায় তখন তাকে নিয়ে মিটিং করলাম। তারপরে সে ছবি আর করা হয় নাই। কেন হয় নাই এটা আর না বলি, কিছু কিছু ব্যাপার আছে।
যে নায়ক নায়িকাদের সঙ্গে যখনই প্রযোজকের যখন আমরা মিট করে দিই বা আমরা যখন মিটিং হয় তখন তাদের টেলিফোন নাম্বার আদান প্রদান হয়ে যায়। তখন আদান প্রদান হয়ে গেলে তখন দেখা যাচ্ছে তখন এখানে ওই তৃতীয় পক্ষ হিসাবে তখন দেখা যাচ্ছে এখানে ওই যে ডাইরেক্টর হয়ে যায়, আর দ্বিতীয় পক্ষ তখন প্রথম আর দ্বিতীয় তখন নায়ক নায়িকা অথবা প্রযোজক এক হয়ে যায়। এরকম শিকার আমি হয়েছি। আমি প্রচুর ভুক্তভোগী নায়ক নায়িকার কাছ থেকে। এমনি কি অপবিশ্বাসের কাছে? অপবিশ্বাসের কাছ থেকে ভুক্তভোগী, হ্যাঁ। অপবিশ্বাস লাস্টে আমার সঙ্গে একটা বড় ধরনের একটা মানে ক্ষতি করেছে অপবিশ্বাস আমার। এটা বড়, এটা আমার এটা ভীষণ ভীষণ লজ্জার বিষয়। আমি যদিও মিডিয়া দিয়ে আনিনি, তারপরে মিডিয়া অনেকে জানে অপবিশ্বাসের বিষয়টা। অর্থাৎ অপবিশ্বাসকে নিয়ে আর হলো আপনারা সবাই জানেন, মিডিয়া মাধ্যমে আপনারা সবাই জানেন, মনে হয় এটা আপনারাও জানেন, অবশ্যই জানেন যে নায়ক রিয়াজের সঙ্গে আমার একটা ঘটনা ঘটেছিল। ওর মধ্যে অপবিশ্বাস জড়িত ছিল। কারণ আমি একটা কোম্পানির 4টা বিজ্ঞাপনের কাজ হাত দিয়েছিলাম, প্রায় 50 লাখ টাকার বাজেট ছিল। সেখানে অপবিশ্বাসকে নিয়ে একটা বিজ্ঞাপন, আর রিয়াজকে নিয়ে 2টা বিজ্ঞাপন, অন্য কাজী হায়াতকে নিয়ে একটা বিজ্ঞাপন, 4টা বিজ্ঞাপন আমার ছিল। সেখানে কন্ট্যাক্ট ছিল, অথচ অপবিশ্বাসকে নিয়ে আমি যেটা কাজটা করতে চেয়েছিলাম সেখানে অপবিশ্বাসের সঙ্গে আমার কন্ট্যাক্ট ছিল একটা। অপবিশ্বাসের সঙ্গে যেদিন ফাইনাল কথা হয়ে গেল, আমার একদম ফাইনাল, আমি কালকে টাকা দিব, এই রাতের মধ্যে অপবিশ্বাসের সঙ্গে, তখন অপবিশ্বাসটা এরা তো আসলে আমি কোন ভাষায় কথা বলবো আক্ষেপ মানে আমি বলতে পারছি না। অপবিশ্বাসের সঙ্গে তখন কোম্পানি তখন ডাইরেক্ট একটা ডাইরেক্টরের সঙ্গে তখন হয়ে যায় রাত্রেবেলা, হয়ে সঙ্গে সঙ্গে আমি পরের দিন থেকে আমি নাই, অপবিশ্বাস আর তখন হয়ে গেছে। একটা কথা আছে না, আমে দুধে মিশে যায় আটি গড়াগড়ি খায়, ঘটনা এরকম হয়েছে। অপবিশ্বাস তখন হলো যে কোম্পানির ডাইরেক্টরের সঙ্গে ম্যাচিং হয়ে গেল, এই যে কি ফিটিং হয়ে গেল, আমি মিটিং করে দিয়েছি, ওরা ফিটিং করে ফেলছে। হ্যাঁ, আমার সঙ্গে কন্ট্যাক্ট ছিল 5 লক্ষ টাকা ওর অপবিশ্বাস নেবে, আর আমি পরে জানতে পারলাম 7 লক্ষ টাকা তার ডাইরেক্টরের কাছ থেকে নিয়েছে। তার মানে এখানে কি ঘটনা ঘটে গেছে, আমি নেই। অপবিশ্বাস ঠিকই সাইনিং টাইনিং করে, অপবিশ্বাস কত বড় গাদ্দার একটা বেঈমান মেয়ে, সে আমাকে না জানিয়ে সে সাইনিং করেছে, আমাকে জানায়ও নেই, পরে আমি জানতে পেরেছি। অথচ সে বিজ্ঞাপনটা আমি করতে পারি না, আমাকে তো বাদ দিয়ে তখন রিয়াজ সাহেব, তখন কুচক্রি যে একটা লোক, তখন নায়ক রিয়াজ, সে নায়ক রিয়াজ তখন আবার তার নিজের টিমকে নিয়ে তখন কাজগুলো করলে। এটা মিডিয়াতে আসছে, আমি সাংবাদিক সম্মেলন করেছি, আমি এটা মামলা টামলা বহুত কিছু হয়েছে, আমার নামে আর মিথ্যা মামলা করছিল রিয়াজারও। হ্যাঁ, তো একটা কাজ রেডি করতে একটা ডিরেক্টরের কত কষ্ট হয়, একটা কোম্পানিকে মেনটেন করতে ডিরেক্টর কত কষ্ট হয়, সেটা তো আর্টিস্টরা জানে না, জানে, ওরাও জানে, কিন্তু ওরা হলো লোভী বেশি, ভীষণ লোভী, ওদের ক্ষুধাটা বেশি, ঘরে বাথরুম দেয় না। ওরা ক্ষুধার্ত হয়েই তখন আমাদের মতো প্রযোজকদের পরিচালকদেরকে ওরা ল্যাং মারে, খাওয়ান দিবে তারপরে খাবে। তো সেই ক্ষেত্রে যাক, আমার রিয়াজের ব্যাপারটা একটা মিটার হয়ে গেছে, রিয়াজের ব্যাপারটা এটা যে গেছে পাস্ট, কিন্তু অপবিশ্বাসের বিষয়টা আমি আসলে এটা আমি খারাপ লাগছে। হ্যাঁ, অপবিশ্বাসের না, আমি ওটা নিয়ে অপবিশ্বাসের কথা হয়েছে, ও বলছে ভাই আমার কোনো দোষ নেই, অপু বলছে আমি কোনো দোষ নেই, মানে ও তো খুব চালাক মেয়ে, অপবিশ্বাস খুবই চালাক, ধরি মাছ নাচুই পানি। ও ঘটনা ঘটে ফেলছে, টাকাও নিয়েছে, কাজও করছে, 5 লাখের কন্ট্রাক্টের জায়গায় 7 লাখ টাকা নিয়ে ফেলছে ওরা, কিন্তু অথচ আমি নিজেই নাই, আমি ঈদ করতে পারি না, পেমেন্ট নাই, আর ওরা নিয়ে আনন্দ ফুর্তি করে করতেছে। তা আল্লাহ এদের জন্য উপরে একজন আছে, স্বয়ং আছে, বিচার তো তার কাছে দিয়ে রাখছি, এটা বিচার করতেই হবে, বিচার হতেই হবে। অপু বিশ্বাস একদিন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে চলে যাকে না। আর সুমির ব্যাপারটা যে আমি মনে করি অপু বিশ্বাসের উচিত সুন্দরভাবে সম্মান থাকতেই, মিডিয়ার কাছে না যাইতেই, মাখামাখি না হওয়ার আগেই উচিত মিটমাট করে ফেলা, এবং সিমির অধিকার, সিমির চ্যানেল এবং সিমির হলো টাকা পয়সা যা ক্ষতি হয়েছে এটা দিয়ে তার কাছে সেট করে উচিত। হ্যাঁ, এটা সিমির তো আর ওই ধান্দাবাজি করা টাকা না, ও পরিশ্রমী মেয়ে, ডাইরেক্ট মামলা করব, আমার ক্ষতিপূরণ। তো সেই ক্ষেত্রে আমি চাবো যে সিমি মধ্যে উপবিশ্বাসের মধ্যে শান্তি ফিরে আসুক, এরা সুন্দর করে এটা মীমাংসা করে ফেলুক, এবং হলো সিমির চ্যানেল ফিরে পাক, সিমির টাকা পয়সা ফিরে পাক, ভালো থাকুক, এটা আমি চাই। আর ওস্তাদ একটু আপনার নির্মাণের কিছু ছবির সংখ্যা যদি বলতেন আমাদের। আমার নির্মাণাধীন ছবি মানে শেষ হয়ে গেছে শুটিং, এই মাসে সেন্সারে জমা দিব ইনশাল্লাহ অবক্ষয়। আপনাদের সবাইকে নিয়ে আমি সাংবাদিক সম্মেলন করব, কনফারেন্স দেব, আপনাদেরকে ডাকবো, সবাই আসবেন, চা খাবেন, প্রচার শুরু হবে ইমিডিয়েটলি। হ্যাঁ, মা আমার বেস্ট মুক্তি পেয়েছে, আমার বেস্ট সুপারহিট ছবি একটা, না ওটা ববিতা না, ওটা ছিল সুচরিতা, অমৃতাচরণ, পপি, তারপরে বিগ কাস্টিং ছিল এসব। তারপরে আবার আমি সামনে খুব ইমিডিয়েটলি আমার এই ছবি সেন্সার হওয়ার পর আমি 2টা ছবি কাজ শুরু করব, এগুলা নিয়ে প্ল্যান প্রোগ্রাম চলছে, আল্লাহ ভরসা। তো ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য, আল্লাহ হাফেজ।